তুমি তোমার রেহবরের কথা শুনে চলো, তুমি তোমার প্রদর্শনের কথা শুনে চলো, তুমি তোমার পথ প্রদর্শনের কথা শুনে চলো। তুমি পথ প্রদর্শনের কথা শুনে চললে তুমি আলাউল বড়াই হবে। মুর্শিদের কাজ অনেকের খুব খারাপ লাগে যে এই মুর্শিদকে এই বিচারটা করলো নি। শোনো বাপ, মুর্শিদের কাজ বাদ দাও, মুর্শিদের কাজ কি বাদ দাও, আর উকিলের কাজ যোগ করো। একজন যদি ছোট্ট ভুল করে যোগ করে তাকে অনেক করে দেবে, আর মুর্শিদ বলে বাদ দাও। এই জন্যে ক্ষমা করা শেখো, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? বাদ দাও, ক্ষমাকারীকে ভালোবাসে। অনেকে বলে পীরের কাছে গিয়ে আমি লাভ পাইনি, আবার অনেকে বলে আমার লাভ হয়েছে। ও লাভের আশায়ও শুনি আর লুস্কানের জন্য শুনি, লাভের আশাতেও শুনি আর লুস্কানের শুনি। তুমি আল্লাহর যদি ইবাদত করতে চাও পীরের কাছে এসো, আর যদি তুমি আল্লাহর রাহে চলতে চাও পীরের কাছে এসো। একদিন আলাউল বরা মকাম তোমারও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সবসে আলাউল বরা করবে। সুবহানাল্লাহ। তোমারই ঝান্ডা তা কিয়ামত তাক লেই যেতে। সুবহানাল্লাহ। কে এলো তাতেও তুমি দেখোনি, কে গেল তাতেও দেখো। তুমি তোমার পীরের রাহে চলে যাও। সুবহানাল্লাহ। পীর সে তার পীরের রাহে চলছে, তার পীর তার পীরের রাহে চলছে। এইভাবে পীরতে মুহাম্মদের রাহে চলছে সিঁড়ি সিঁড়ি। অনেকে বলে থাকে আমরা এই ওই সেই, শুনে রাখো বাপ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা করে গেছে। কি করে গেছে? খলিফা করে গেছে। খলিফা করে গেছে। কি করে গেছে? খলিফা করে গেছে। এই তাজ ও মুবারক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। কিতাবের ধরতে যাওনি, কিতাব পড়ো, কিতাবকে জানো, কিতাবকে বোঝো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলেছে তুমি কিতাব পড়ার পরে রুহানি শিক্ষা নাও, আর তুমি দুনিয়াতে আমাকে খোঁজো। আল্লাহ বলে দুনিয়াতেই আমাকে খোঁজো। তো মুহাম্মদের কাছে সব ইজাজত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আল্লাহকে পাবো? বললো জেকের মারফতে। কোন মারফতে? এই জেকের মারফতেই লাখো লাখো লোক আল্লাহকে পেয়েছে। সুবহানাল্লাহ। যদি বলে সকল বলেন কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে পেয়েছে সে লুকিয়েছে। অনেকে বললো এইরাম করণে পাবেনি, ওইরাম করণে পাবেনি। যে বলছে সে কি পেয়েছে? সে পায়নি। আর যে পেয়েছে তাকে বলতে হয়নি। তোমার দিল রাখো সাফ, তোমার আল্লাহ তোমাকে দেখাবে। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমার সামনে জাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য তুমি তোমার ইবাদত করো, রুহানি ইবাদত, যে ইবাদতে আল্লাহ তোমার আর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। পরের পানে তাকিয়ে একদম দেখুন। হ্যাঁ, পারো তো দুনিয়ায় মানুষের উপকার করো, তো তুমি তো উপকার করার মালিক না, মালিক তো আল্লাহ। তোমার একটা কিচ্ছু করার অকাত নেই, যা কিছু করাই আল্লাহ। এই জন্যে জিকির এত করো। আল্লাহ বলে যে আমার জিকির করে আমি তার হাত বেনে যাই, যে হাত দ্বারা সে ধরে। যে আমার আরো জিকির করে আমি তার পা বেনে যাই, যে পা দ্বারা সে চলাফেরা করে। সে যদি আমার আরো জিকির করে আমি তার জুবান বেনে যাই, যে জুবান দ্বারা সে বলে। সে যদি আমার আরো জিকির করে আমি তার কান বেনে যাই, যে কান দ্বারা সে শ্রবণ করে, শোনে। সে যদি আরো জিকির করে আমি তার প্রতি হেমত বর্ষিত করতে। সুবহানাল্লাহ। আর সে তার বিরুদ্ধে যে চলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। তো এই জন্যে অলির বিরুদ্ধে চলা মানে আল্লাহর সঙ্গে দুশ্মনী করা। যার ভাল লাগে আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে। আমি তো অলির হাত ধরে আছি, আমি আমার মুর্শিদের হাত ধরে আছি। সেই জামানায় পীর কথা ছিল না, বুজরুক কথা ছিল। বুজরুক মানে বয়স্ক নয়। যাকে খিলাফত আদা করা হয়েছে, আলীকে বুজরুক বলা হয়েছে। আলীকে বুজরুক বলা হয়েছে কেন? তাকে খিলাফত আদা করেছে। কুরআনে বারবার বলা হয়েছে তুমি রেহবার চনো। কুরআনে বারবার বলা হয় তুমি পথ প্রদর্শক চনো। পথ প্রদর্শকের নামই হলো মুর্শিদ। বুঝা গেল? এই জন্য বুঝে চলো, বাকি তোমাদের মর্জি। চালাই নিজে মালিক হয়ে, চালাও নিজে মালিক হয়ে, নিজেকে তো চিনলে না। চিনিতে বলেছে নিজে, চিনিতে বলেছে নিজে, আরে কেন জানলে না? চালাও নিজে মালিক হয়ে, নিজেকে তো চিনলে না। এই জন্য বুঝে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলা পানি দিয়ে ইয়া নবী নাও আমার
নাও আমায়